তাআলার আলহামদুলিল্লাহ বলি। আবার সবাই কইছেন আরো জোরে বলি। 2 নম্বর শুকরিয়া হবে যে মানে মনোযোগ দিয়া লেখাপড়া করা, মনোযোগ দিয়া লেখাপড়া করা, মানে অবহেলা ভাবে না। অবহেলা ভাবে যদি কোনো মানুষের নামাজও পড়ে তাহলে এই নামাজ আল্লাহ তাআলার কাছে কেন গ্রহণযোগ্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজে অলসতা করে সে হলো ওয়াইল দুজখে। তাহলে নামাজের ব্যাপারেও বলা হয়েছে যে নামাজ পড়তেছে ঠিক, কিন্তু অলসতার সাথে, অবহেলার সাথে। এই তোমার মনোযোগী দিকে না, তুমি অন্যদিকে মনোযোগ না। নামাজ পড়তেছে কেমনে? অলসতার সাথে, তাহলে ওয়াইল দুজুক। তাহলে নামাজের থেকে বড় ইবাদত আর আছে? শ্রেষ্ঠ ইবাদত যদি সে অবহেলার সাথে করে তাহলে এর দ্বারা কি হবে? আল্লাহকে পাবে না, ওয়াইল দুজুকে দেব। মানে এই জন্য আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এই মাদ্রাসার পরিবেশে আনছেন, দিনের পরিবেশে আনছেন, এই জন্য আমরা 1 নম্বর হলো শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। 2 নম্বর আন্তরিকতার সাথে লেখাপড়া করো, তাহলে শুকরিয়া আদায় হলো। আর যদি শুকরিয়া আদায় আন্তরিকতার সাথে লেখাপড়া করে আদায় করো তাহলে আল্লাহ তাআলা ইলম দান করবে। কি দান করবেন? ইলম দান করবেন। মানে একটা হলো পড়া আর একটা হলো ইলম। মানে লেখাপড়া তো স্কুল কলেজ ভার্সিটি তারাও পড়ে, কিন্তু ইলম পাওয়ার জন্য আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হতে হবে, আল্লাহর দিকে পুরাপুর মনোযোগ হতে হবে, আল্লাহ তাআলার দিকে ধ্যান ধারণা থাকতে হবে। এই জন্য লাখ লাখ টাকা রুজি করুম নাকি দা? হ্যাঁ, লেখাপড়া করতেছি যে বলে বড় ধরনের চাকরি করবো, লাখ লাখ টাকা পাবো, এই নিয়তে আমাদের নিয়ত হবে যে হেদায়েত পাওয়া। কি পাওয়া? কি পাওয়া? হেদায়েত হলো সমস্ত নিয়ামতের বড় নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা এই নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আসেনি না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ নবীরও কইছেন যে এই নামাজও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন। তাহলে বোঝা গেল হেদায়েত পাওয়া এটা হলো কি সবচেয়ে জরুরি নিয়ামত, বড় নিয়ামত। এই জন্য এই হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চাইবার লাগা নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোন নামাজও পড়ে? কোন নামাজও পড়ে? সব নামাজ আলহামদুলিল্লাহ যতক্ষণ আছে বাস। তাহলে বোঝা গেল এটা হলো বড় নিয়ামত, হেদায়েত পাওয়া। এটা কি? আর যদি আমরা মানে অবহেলা করি, অলসতা করি, মাদ্রাসায় আসলাম মনে চাইলে নাম চাইলে না আসলাম, হ্যাঁ, মা বাপে তাইজ দিলে মাদ্রাসাত গেলাম, হুজুরে আমরা তাইজ দিলে মাদ্রাসাত আসলাম, কিন্তু আসলে নিজের আন্তরিকতার সাথে মাদ্রাসা আসি নাই, তাহলে বোঝা গেল আমি আল্লাহ তাআলার এই নিয়ামত পাইয়া খুশি হয়েছি না, বেজার হয়েছি। আর বেজার হইলে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হ্যাঁ, যদি আমরা এরকম মনোযোগ না থাকে, অবহেলা থাকে, অলসতা থাকে, তাহলে আল্লাহ তাআলা নিয়ামত তো ছিনাই নিবি, বরঞ্চ কঠিন আযাবের ব্যবস্থা করবেন। এই জন্য হাদিস শরীফে আসছে যে কাল হাসরের দিন মানে বেহেশতকে উদ্বোধন করবে আলেম ওলামা দিয়া, এবং দুজখরও উদ্বোধন করবে কাদিয়া? আলেম ওলামা। দুজখ উদ্বোধন হবে আলেম দিয়া। হ্যাঁ, ওই আলেম, ওই ছাত্র অমনোযোগী, অবহেলিত, হ্যাঁ, আল্লাহ তাআলা যে দয়া করে এই মাদ্রাসার মধ্যে আনছে আমাকে, আমি কিনা খুশি না আর কি, আমি বেজার। হ্যাঁ, এই জন্য আমরা খুশি না বেজার? খুশি হইলে 1 নম্বর হইলো বেশি বেশি করে শুকরিয়া আদায় করা। 2 নম্বর হলো আল্লাহ তাআলার কাছে ইলম চাওয়া। আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? ইলম চাওয়া। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। কমপক্ষে প্রত্যেকবার পড়তে বসলেই 2-3 বার, আর একবার পড়বা রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সম্মান দেন, সারা পৃথিবীর মানুষ আমাদেরকে বেইজ্জতি করতে পারবে? আর আল্লাহ যদি অসম্মানই করেন, সারা পৃথিবীর মানুষ আমাদেরকে সম্মান দিতে পারবে। যে আল্লাহর কাছে সম্মান পাওয়ার জন্য শর্ত হইল হেদায়েত। শর্ত কি? হেদায়েত। আর হেদায়েত কেমনে পাইবা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওয়াল্লাযীনা জাহাদু,
এই আয়াতের বিশ্লেষণ হইল এটা যে পরিপূর্ণ চেষ্টা। 1 নম্বর চেষ্টা হইলো মানে নিজের সময় ব্যয় করা, 2 নম্বর চেষ্টা হইলো নিজের মাল খরচ করা, 3 নম্বর চেষ্টা হইলো মানে আল্লাহর কাছে সবসময় চাওয়া। সবসময় চাইতে হবে, আল্লাহ দিলে পাওয়া যাবে, না দিলে পাওয়া যাবে। হ্যাঁ, এই জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে চাইবা। এই যে তাবলীগের মুরব্বীরা বলে যে জান মাল সময়, জান মাল সময়, 3টা নিয়ে আল্লাহ আছে বাহির হও, তাহলে আল্লাহ তাআলা হেদায়েত দান করবে। হ্যাঁ, তিনোটা ব্যয় করতে হবে। হ্যাঁ, তো আমরা তো ইনশাল্লাহ তিনোটা ব্যয় করে আসছি, এখন আমাদের আন্তরিকতা বাকি রয়েছে। হ্যাঁ, একবারে একসুইভাবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইয়া নামাজের মধ্যে এই আয়াতটা যখন পড়বা আন্তরিকতার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে একদিন মুস্কি হাসতেছেন। তো ইসলাম জিজ্ঞাসা করেন যে বেলাল তুমি হাসো কেন? তো ইসলামের সামনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কারণে হাসতেছেন এটা নিয়ে একটু ইতস্ত করতেছে, বলতে আর কি, নবী নিয়ে আবার বেজার হয়ে যায়। তো ইসলাম বলতেছে যে বলে বেলাল না, নির্ভয়ে তুমি বলো কেন হাসতেছো। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি হাসতেছি এই জন্য যে হেদায়েত যে আল্লাহর হাতে রাখছেন। কার হাতে? আল্লাহর হাতে হেদায়েত রাখছেন। যদি কি নবীর হাতে হেদায়েত দিতে তো অন্তত আমি বেলাল হেদায়েতের আশা ছিল না। কারণ এক তো বেশ্রী মানুষ, আবার গোলাম, আমার কাছে কোনো নবী দাওয়াত লেগে গেল হইলে। হ্যাঁ, হুজুর ইসলাম বলেন যে বলে কি আমার উম্মত এই যে একটা সূক্ষ্ম জিনিস বুঝছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করি। হ্যাঁ, খুশি হয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে নবী কি হইলেন? খুশি হইলেন। এই জন্য হেদায়েত কার হাতে? না হুজুরদের হাতে, আলেম ওলামার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তে নেওয়ান লাগবো, আল্লাহ তে কি লইতে হবে। কেমনে লইতে হবে? নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন পড়ব বেখিয়ালি পাবে না, হ্যাঁ, আন্তরিকতার সাথে আল্লাহর দিকে মুতাওজ্জিহ হইয়া। হ্যাঁ, देने के लिए वह तो तैयार है, जो ना मांगे उसे तो बेजार है, चाहने के लिए इजाजत दे दिया, चाहने का ढोंग भी बतला दिया। আল্লাহ তাআলা মানে আম ভাবে বলে দিয়েছেন চাও, আমার কাছে চাইলে আমি খুশি, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি খুশি, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি। এই জন্য এই কোরআন শরীফের মধ্যে যত দোয়া আছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হইল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া শিখাইছে কে? আল্লাহ শিখাইছেন। হ্যাঁ, আরবের মধ্যে প্রায় জায়গায় বড় বড় করে লেখা রাখছেন, মানে মক্কা মদিনায় দেখছি প্রায় জায়গায় বড় বড় করে লেখা রাখছেন এই দুইটা দোয়া। একটা দোয়া হইল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর একটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমাদের দেশে তো ওই নর্তকীর ছবি, এমপি মন্ত্রীর ছবি এগুলি টাঙায় রাখে না, আরব দেশে এগুলি নেই। আরব দেশে বিভিন্ন কোরআন শরীফের আয়াত, বিভিন্ন দোয়া, এর মধ্যে বেশিরভাগ আমি দেখছি এই দোয়াটা লেখা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মঙ্গল দান করো, পরকালের মঙ্গল দান করো। এর শ্রেষ্ঠ দোয়া আর আছে? হ্যাঁ, এই দোয়াটা বেশি বেশি করে পড়বা, বেশি বেশি করে পড়বা। মানে আল্লাহ তাআলা নিজেও বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যতই তুমি সীমা লঙ্ঘন করো আমার রহমত থেকে বঞ্চিত হও না। হ্যাঁ, আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য 24টা ঘন্টা প্রস্তুত। এই জন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি খুশি, বান্দার কাছে চাইলে বান্দা বেজার। মানে এরকম ইতিহাস আছে যে বলে কি এক ব্যক্তি এরকম একজন এমপি মন্ত্রী বা উপরস্থ কারোর কাছে কিছু সাহায্য লেগে গেছে। তো ওই লোকের নীতি ছিল এটা, কেউ যদি তার কাছে সাহায্য চাইতো তাহলে সে বলতো যে পরে আইসো। হ্যাঁ, তখন সে মানে কি এরকম রাত্রে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে চাইতো, এরপরে কাউকে কোনো কিছু দেওয়ার হইলে সে দিত, এটা তার আদত ছিল আর কি। তো যেই লোকে হেদায়েত চাও, হ্যাঁ, আল্লাহর কাছে এলেম চাও, হ্যাঁ, হেদায়েত চাও,
দুনিয়ার মঙ্গল পরকালের মঙ্গল চাও, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। এই জন্য যত রকমের দোয়া আছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হইলো কোরআনের আয়াত দিয়ে যে দোয়া। মুস্তাহিদিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন এক মাহফিলও বলছিল যে বলি কি, আমি যদি কোরআন শরীফের আয়াত দিয়ে আমি দোয়া করি তাহলে আমার দুইটা লাভ। প্রথম লাভ তো আমি মানে 10 প্রতি অক্ষরে কটা নেক পাইলাম, 10টা নেক পেলাম, এটা তো ফল্লা লাভ হয়ে গেল গা। এরপরে যদি যেহেতু আল্লাহ শিখাইছেন দোয়াগুলি, এই দোয়াগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি না অন্য দোয়াগুলি? যে দোয়া আল্লাহ শিখাইছেন এই দোয়াগুলি আল্লাহ তাআলার কাছে কি গ্রহণযোগ্য বেশি? সবাই দিকে, যে দোয়াগুলি কে শিখাইছেন? আল্লাহ শিখাইছেন। এই দোয়াগুলি আল্লাহ তাআলার কাছে কি তুমি মঙ্গাইতেছে বইবে, এই দোয়াগুলি আল্লাহ তাআলার কাছে কি গ্রহণযোগ্য বেশি। এই জন্য কোরআন শরীফের আয়াতের মধ্যে যত দোয়া আছে এই দোয়াগুলি মুখস্থ করে ফেলবা। বিশেষ করে হাফেজ সব যারা আছে ওরা তো বাস জানোই, গায়রে হাফেজ যারা আছো কোরআন শরীফের আয়াতের মাধ্যমে যে দোয়া আছে এই দোয়াগুলি মুখস্থ করবা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। খুব জরুরি দোয়া এগুলি। আল্লাহ তাআলা শেখানো দোয়া গ্রহণযোগ্যতা। মুস্তাহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে বলি কি, আমি যে কোরআনের আয়াত দা দোয়া করি তাহলে আমার প্রথমত একটা লাভ হইলো প্রতি অক্ষরে কটা নেক পেলাম। দ্বিতীয়ত আমার লাভ হইলো এটা, আমি আল্লাহর কাছে বলবো যে বলে আল্লাহ তুমি তো দোয়াটি শিখাই দিছিলা, আমি তো দোয়াটি করছিলাম। তখন আল্লাহ তাআলা বন্দাকে ফিরাই দিতে লজ্জা পাইবে, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য কোরআনের আয়াতের দ্বারা যে দোয়া, এই দোয়াগুলি বেশি বেশি করে মুখস্থ করে ফেলবা, বেশি বেশি করে পড়বা। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ কি বেজার, আর আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি। তো আল্লাহর কাছে চাইলে কোনো অসুবিধা আছে? চাইলে অসুবিধা আছে? আল্লাহর কাছে চাও। তো আমি বলতেছিলাম যে ওই লোকে যখন দেখলো যে বলি কি বলছে যে আগামীকাল আইসো, তো এখন তার মনের ভিতরে একটা পেরেশানি জাগলো যে বলি তাই না, তো ইচ্ছা করলে ওহনি দিয়ে দিতে রে আমারে, আগামীকাল লিখে বললো কেন? তো এখন সে কি আমল করে এই আমল দেখার জন্য সে অপেক্ষা করতেছে। তো এবার দেখা যায় শেষ সাথে উঠা এরকম দোয়া করতেছে, আল্লাহ আমার কাছে তো মুখে কথার কথা 1 লাখ টাকা চাইছে, তুমি আমার এই টাকাটার ব্যবস্থা করে দাও, আমি যেন তারে দিতে পারি। ওই লোকে মনে মনে ভাবতেছে যে বলে কি, আমি তার কাছ থেকে চাইলাম, তে লইতেছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? তো আমি ডাইরেক্ট আল্লাহর কাছে চাই। কি বলো? আল্লাহ তাআলা কি আল্লাহর কাছে চাইবার জন্য কি এমএ ফাঁসের দরকার? বড় আলেম হইতে হবে? হ্যাঁ, বড় আলেম হইতে হবে না। আল্লাহর কাছে চাইতে মুরুক্ষ চাইতে পারে, মুরুক্ষ আল্লাহর কাছে চাইতে পারে। আর মুরুক্ষ মানুষ আল্লাহর কাছে যেভাবে চাইবে, শিক্ষিত মানুষ এইভাবে চাইতে পারবে না। কারণ মুরুক্ষ মানুষের মন নরম থাকে। মন কি থাকে? নরম থাকে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু বেশি হয়। এই জন্য মুসা আলাইহিস সালামের সময় একটা ঘটনা এরকম আছে যে বলি কি, এক ব্যক্তি এরকম ভাবে আল্লাহকে বলতেছে আন্তরিকতার সাথে, হঠাৎ করে তার ভিতরে একটা ভাব সৃষ্টি হয়েছে, আল্লাহ তোমার যদি পাইতাম তোমার গোসল করাইলাম হইলে, তোমার যদি পাইতাম তোমার মাথায় তেল দিয়ে দিতাম, তোমার যদি পাইতাম তাহলে তোমার পাওগুলি আমি টিপ্পা দিতাম, এগুলি বলতেছে। তো মুসা আলাইহিস সালাম গিয়া কথা শুই না খারাপ লাগতেছে না, আল্লাহর মাথার তেল দেওয়ার আল্লাহ মাথার তেল দেন যাব। তো এই কথাগুলি খারাপ লাগতেছে। মুসা আলাইহিস সালাম ধমক মারছে। ধমক মারার পরে সে দৌড়াইয়া জঙ্গলার দিকে চলে গেছেন। ওহি আমদ সুয়ে মুসাজ খুদা বন্দায়ে মা রা কর দি দুদা, তু বরায়ে ওয়াসলে কারদান আমদি, না বরায়ে ফসলে কারদান আমদি। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী পাঠাইলেন, এই মুসা তোমার তো পাঠাইছি বন্দাকে আমার দিকে জোড়াই দিবা, আমার থেকে আলাদা করার জন্য না। সে যদি কথাগুলি শরীয়তের দৃষ্টিতে উল্টা বলতেছিল, কিন্তু এই কথাগুলি তার অন্তরের থেকে বলতেছিল। এর থেকে বলতেছিল অন্তর থেকে। আমি রামরাইল মাদ্রাসায় পড়াই, এদিক দিয়ে সোহাতাদা কোনাইতে আসতেছি একদিন, আপনাদের যে মাধ্যে যে ডিপটা, ডিপ এরিয়ার মধ্যে আমি দূর থেকে আওয়াজ পাইতেছি, একটা আওয়াজ, সে আল্লাহর কাছে কান্দাকাটি করতেছে।
প্রত্যেকে আওয়াজটা আমি খেয়াল করে আসে, আমি দ্বীপটার বড় বই দিই যে দ্বীপটার থেকে উত্তর দিকে ওই সময় এরি টেরি দায়া গরু সাইড রাখছে আর কি, হ্যাঁ একটা রাখাল, সে একাই ইয়ার মধ্যে খোলা জায়গার মধ্যে, সে মানে কি আমি তার কথাগুলি দূরের থেকে খেয়াল করছি, সে করে আন্তরিক আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ তুমি আমার হেদায়েত দিয়ে দাও, এই কথাগুলি বলতে জানে তার চোখে দা পানি পড়তেছে, আমার মনও আর কি অনেক অনেক দূরে, কারণ দ্বীপটার দক্ষিণ বাজদা আমি আই, উত্তর বাজদা একটা ছেলে, তাহলে একটা রাখওয়াল ছেলে, হ্যাঁ নিরাল নিস্তব্ধ এই যে কথাগুলি বলতেছেন, আল্লাহ তারা শুনতেছে না? অবশ্যই শুনতেছে, কারণ কথাগুলি আমার প্রায় সময় আমার কানে বাজে, এই রাখওয়াল বেড়ার কথাটা, সে আন্তরিকতার সাথে প্রায় 10টা 11টার দিকে বা 12টার দিকে মনে হয়, টাইমটা আমার পুরা ইয়াদ নেই, জোহরের 8 টাইমে রৌদ্রের মধ্যে, হ্যাঁ সে এইরকম ভাবে আল্লাহর কাছে বলতেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে মূর্খ শিক্ষিত এটা না, আল্লাহ তাআলার কাছে দাম হইল কিসের? আন্তরিকতা, যে আন্তরিকতার সাথে আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হবে, আল্লাহ তাআলা তার আমল আখলাক চলাফেরা অন্য ধরনের হবে। যেন আমি আরেকদিন বলছিলাম মনে হয়, মুফতি আজম ফৈজুল্লাহ রহমতুল্লাহি আলাই, ইনি ইনির ইতিহাসের মধ্যে এরকম লেখছে যে বলি কি হয়তো হেদায়েতুন নূহ বা কাফিয়া পরে, হ্যাঁ বা বেহেশতে যাওয়ার পরে ছোট অবস্থার, মানে ইনি একদিন হুজুরে বলে দিছে যে বলি কি মহিলাদের সামনে যাওয়া নিষেধ, মানে বেপর্দা যাওয়া নিষেধ। ইনি বাড়ি এবং মাদ্রাসার মাঝখানে গিয়া এখন আর বাড়ির জানা, আগে তো বেশিরভাগ মানুষের বাড়ির থেকে লেখাপড়া করতো, বাড়ির জানা সন্ধ্যা হয়ে গেছে, তাই আব্বা অপেক্ষা করতেছে যে বলি কি এদিকে এখন আসলো, তো অপেক্ষা করতে করতে সামনের দিকে আসছে বাপ, পোলাও দিয়ে সন্ধ্যা পর্যন্ত বাইতে না যেতে পেরেছেন না, হাঁটতে হাঁটতে আসা দেওয়া যায় রাস্তার মধ্যে দাঁড় রয়েছে একটা ব্রিজের মধ্যে, আরে ফজল তুমি দাঁড়িয়ে গেলে কেন? আব্বু আজকে তো হুজুর বলে দিছে যে বলি কি মহিলাদের সামনে যাওয়া নিষেধ, আমি বাইক গেলে তো আমার বোন আম্মা এরা সামনে আমার পড়বো, জানি ইনি ভবিষ্যতে কি হয়েছেন? মুফতি আজম, সারা পৃথিবীর মধ্যে ইনি লকব হইল বড় মুফতি, ওই ছোট্ট সময় থেকে তার পরিবর্তন। তো ইনি আব্বাও ভালো আলেম ছিলেন, ইনি আব্বা ইনি লয়া যার বুঝাইছে যে বলি কি না তোমার আম্মুর থেকে তোমার পর্দা করতে হবে না, তোমার আপন বোন থেকে কি করতে হবে না, পর্দা করতে হবে না, অন্য মহিলার থেকে পর্দা করতে হবে, বুঝাইছেন। বাস আমল কোন সময় থেকে আরম্ভ করছে? ছোট সময় থেকে না, বড় ইয়া ছোট সময় থেকে, ওই সময় থেকে তার আমলের পরিবর্তন, সব দিক দিয়া, মিথ্যা কথা, ঝগড়া ফাসাদ, অপরে অযথায় কষ্ট দেওয়া, অনেক সময় খেয়ালে খেয়ালে একজনকে থাপড়া মারি আমরা, পাই না? দেয়নি? চিমনি মারি একটা, তাহলে চিমনি মারার দ্বারা থাপ্পড় দেওয়ার দ্বারা সে কষ্ট পাইছে না? হ্যাঁ, যদি কষ্ট পাইলে সে কি দোয়া দিবে না বদদোয়া দিবে? একজন একটা পাখি, একটা জানোয়ার অনেক সময় কুত্তারে কি করে গলার দড়ি বেঁধা খেসরা, তোর কুত্তা কষ্ট পানি না, কোনো জানোয়ারও কষ্ট দেওয়া যাবে না, কোনো মাখলুকাতকে কষ্ট দেওয়া যাবে না, হ্যাঁ এটা মুমিনের গুণ। কার গুণ এটা? ইমানদারের গুণ, মুমিনের গুণ, যে সে কোনো মাখলুকাতকে কষ্ট দিবে না। আমি রামরাল গিয়া দিয়ে একজন এক বাইত একটা সিল, কিতা সিল মানছে খা, সিল জব করে খা মানছে না, একটা সিল তার বাড়ির মধ্যে সে এটা আদার দিতেছে, আমি আরে মানছে তো ফালে দেখছি হালাল জানোয়ার, আপনি যে সিল ফালতেছেন, হুজুর এটা একদিন গিয়া দেখিটা মানে রাস্তার মধ্যে পুড়ে রয়েছে, ওই সময় সে উড়াল শিখছেন আর কি, তো আমার এটার প্রতি একটা দরদ লাগলো, এই জন্য আমি এটারে নিয়ে আসলাম বাড়িতে না, এখন প্রত্যেকদিন গুড়া মাছ কিনে আনি, এটারে খাওয়াইতে খাওয়াইতে মোটামুটি এটা বড় হয়েছে, এখন উড়াল শিখছে বলে তার আমার ধরে রাখার দরকার নাই, বাস আমি ছেড়ে দিছি। এখন এটা যা ঠিক হয়, কিন্তু আদারের টাইম হইলই আয়া আমার চালু বসে, আমি আদার দিলে লাইন মাখা, হ্যাঁ তারপরে তাহলে বোঝা গেল একটা চিল দেখি হালাল জানোয়ার না হারাম জানোয়ার? হারাম জানোয়ার। এই জানোয়ারটাকে সে মানে কি করছেন? মহাব্বত করছেন, তাকে লালন পালন করছেন, এর দ্বারা কে খুশি হয়েছেন? আল্লাহ খুশি, হ্যাঁ
কারণ আল্লাহ তাআলার মাখলুকাত তো এটা। এই জন্য একটা অনর্থক কাউকে কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, একটা কুকুরকেও অনর্থক কষ্ট দেওয়া যাবে না, হ্যাঁ, একটা বিলাইকেও অনর্থক কষ্ট দেওয়া যাবে না, কারণ এটা বদদুয়া লাগবে। এরকম ইতিহাস পাইবা তোমরা যে বলে কি একটা বিলাইরে কষ্ট দেওয়ার কারণে একটা নেককার মানুষ গুনাহগার হয়ে গেছে। এরকম ভাবে একটা বিলাইরে হ্যাঁ এই মহব্বত করার কারণে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিছে। হ্যাঁ, এরকম হাজারো ঘটনা তোমরা পাইবা ইতিহাসের মধ্যে। তো একটা আমি এই যে রামরালে যে ঘটনা বলতেছি, একজন বাংলা শিক্ষিত মানুষ, তার ভিতরে একটা চিল, হ্যাঁ, এটা একটা জানোয়ার, সে কষ্ট পাইবে এই জন্য তাকে মানে একটা মানে ব্যবস্থা করছেন, কিছুদিন সে খানার ব্যবস্থা করছেন। মানে এখন তার পালা মেনা লেছে, প্রতিদিন ওই কবলে হুজুর একবার 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 আসছে, আসলে আমি উপস্থিত যা পারি কিছু তারা খাওয়াই দেই। বড় হয়ে গেছে গাছিল, এখন উড়াল দেওয়া দেওয়া জায়গা। কি বলেন, এটা কার গুণ? ইমানদারের। কার গুণ? আমরা ইমানদার না বেঈমান? ইমানদার, ইমানদার হইলে এ সমস্ত গুণ অর্জন করতে হবে। কোনো মাখলুকাত যাতে আমার দ্বারা কষ্ট না পায়, ছাত্র ভাই যাতে কেউ আমার কথার দ্বারা কষ্ট না পায়, কোনো ছাত্র ভাই জানে আমার ব্যবহারের দ্বারা কোনো কষ্ট না পাই, হ্যাঁ, তাহলে সবাই আমার জন্য দোয়া করবে। আর যদি আমি একজনকে চিমনি মারি, একজনকে হামনি মারি, হ্যাঁ, হুজুরে কইছে 10টার সময় আয়ো, আমি আই 10:30টার সময়, তাহলে এর দ্বারা হুজুরে কষ্ট পাইব। হ্যাঁ, কোনো ছাত্র ভাইয়ের জিনিস আমি না কইয়া ধরে নিলাম, জুতোই মন্দ কি, এক ছাত্র ভাই জুতো পাবো, আমি চলে গেলাম, সে তার জুতা পাইলো না, সে মনে মনে কষ্ট পাইলো। তো কষ্ট পাওয়ার দ্বারা কি আমার দোয়া দিব না বদদোয়া দিবে? বদদোয়া দিবে। এই জন্য কোনো কাহারও জিনিস পারমিশনবিহীন ধরা নিষেধ, ধরবো না আমি। এই সমস্ত গুণ অর্জন করতে হবে, তাহলে আল্লাহ তাআলা কবুল কইরা আল্লাহর ওলি বানাই নেবেন। কি বানাইবেন? থানভী রহমাতুল্লাহ আবার আইবে, এই শাহ ওলিউল্লাহ দেহলভী আবার আসবে, হাফিজ হুজুর আবার আসবে না, আল্লাহ তাআলা আমাদের মধ্যে নই আবার থানভী বানাইবেন, শাহ ওলিউল্লাহ দেহলভী বানাইবেন, এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বানাইবেন। এরা এইরকম, হ্যাঁ, শুরুর থেকে, শুরু জীবন থেকে এরকম আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। আর যত রকমের মামনুআত আছে, শরীয়তের বাহিরের কিছু মানে আদত আছে, এগুলি পরিত্যাগ করছেন। মানুষ অভ্যাসের দাস। কিসের দাস? বলো সবাই। না, আমি কাউকে অযথাই, হ্যাঁ, কাউকে আঘাত দিব না, হ্যাঁ, কাহার শরীরে আমার হাত লাগাইব না, বদভ্যাস। 3 নম্বর বদভ্যাস হলো অপরের জিনিস ব্যবহার করা, অপরের ব্যবহার করা তার পারমিশন বিহীন। একজন একটা গামছা ধরে রাখছে, বাস গামছা থেকে হাত মুখ পুছাইলেন না, আমি আমার গামছা থাকলে হাত পুছুম, আর নাহলে হাত মুখ না পুছুম, আরেকজনের গামছা ব্যবহার করবো কেন? হ্যাঁ, হ্যাঁ, এইরকম ভাবে এই বদগুণগুলি। 1 নম্বর কি বলছি, মুস্ত করো। 1 নম্বর হলো কাউকে গালি দেওয়া, কাউকে কি দেওয়া? গালি দেওয়া, এটা বদভ্যাস, পরহেজ করবো। 2 নম্বর হলো কাউরে চিমনি মারন, হাত হাত দিয়া মানে কাউরে কষ্ট দেওয়ান, এই বদভ্যাস থেকে আমি আমাকে পরহেজ করবো। 3 নম্বর হলো অপরের মাল ব্যবহার করা, হ্যাঁ, এটা একটা বদভ্যাস। হ্যাঁ, আজকে গামছা ব্যবহার করলা, আরেকদিন তার লঙ্গি ব্যবহার করবা, আরেকদিন মানে আমার পাঞ্জাবি ভিজা আর পাঞ্জাবি ঢেকাই দিলে আমি না, এই বদভ্যাসে কি, এই বদভ্যাস ছাড়তে হবে। যত রকমের শেখ ফরিদ আতা রহমতুল্লাহ আলাই এই তার নসিহতের মধ্যে এই কথা বলছেন যে বলি কি, কথা কম, খানা কম, ঘুম কম, হ্যাঁ, এই 3টা অভ্যাস করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর ওলি বানাই নেবে। আরেকটা জিনিস খুব খেয়াল করবা, মানুষের শরীরে শক্তি থাকলে বদ অভ্যাস হয়, আর রুহের শক্তি থাকলে ভালো অভ্যাস হয়। আমাদের ভিতরে একটা আত্মা আছে না, আত্মা, রুহ, এটা যখন শক্তিশালী হয় তখন নেক আমল করবার লেগে মনে চা, আর শরীরে যখন শক্তি বেশি হয় তখন বদ আমল করবার লেগে মনে চা, হ্যাঁ। এই জন্য শরীরের শক্তি কমাবার লেগে কি করা? খানা কম খাওয়া, হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী খাইবা, একবারে না খাই আবার শরীর দুর্বল করে না, মানে জরুরতের বাইরে খাইব না আর কি। আর একটা হলো রুহের কুওয়াত বাড়ানোর জন্য জিকির করা, কি করা? কোরআন তেলাওয়াত করা, কি করা? এই কথা করা, কি করা? আমাদের রুহকে শক্তিশালী বানাইবার জন্য কি দরকার? জিকির আর কোরআন তেলাওয়াত।
যখন কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবা, একটা আছে যে বলি হুজুরের ডরে পড়ি, আর একটা হলো নিজের আন্তরিকতার সাথে পড়ি। আমি আমার বদ অভ্যাস থেকে বাঁচার জন্য কোরআন শরীফ পড়তেছি, আমি আমার বদ অভ্যাস থেকে বাঁচার জন্য জিকির করতেছি। তখন এর দ্বারা দেখবো তো কি জিকিরের দ্বারা রুহানি কুয়ত বাড়ে, আর রুহানি কুয়ত বাড়লে তাহলে কি করে মানুষ নেক আমল বেশি বেশি করে করতে থাকে। জন্য এইগুলি আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই রাজি আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, সবাই রাজি আছি না? হ্যাঁ, কাউকে গালি দেব না, কাউকে গালি, কাউকে কারোর সাথে ঝগড়া করবো না, মিথ্যা কথা বলবো না, কারো জিনিস ব্যবহার করবো না। ঠিক আছে না ইনশাল্লাহ? হ্যাঁ, আর বেশি বেশি করে সেটা জিকির করব। বেশি বেশি কি করবো? যেরকম উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতল জায়গায় চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। এই সবাই কনা পড়ছো না তো? এই নুরানি বইয়ের মধ্যে পড়ছো না এটা? উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতল জায়গায় চলার সময় লা ইলাহা। তুমি যদি এরকম ভাবে জিকির করার অভ্যাস করো, তাহলে তোমার জবান দিয়া গুনার কথা বাইর হতো না, হ্যাঁ, অটোমেটিক। এখন থেকে আমল করার চেষ্টা করো, হ্যাঁ। বিশেষ করে তোমরা যেহেতু লেখাপড়া করতেছো, লেখাপড়াটা একবার আন্তরিকতার সাথে হবে। যেমন সবুজুর মাদ্দাদুল আলী ইনি আমাদেরকে বলতেন যে বলি কি পড়া এইভাবে পড়বা যে স্বপ্ন তুমি পড়তেছো, হ্যাঁ, এইভাবে পড়বা ঘুমের ঘরে তুমি পড়তেছো, এইভাবে পড়বা নামাজের কেরাতের ফাহাদা বলে তোমার কিতাবের আবার দায় হচ্ছে মহোদয়, তৈলে না ফর হইব। কথা বুঝি নি? যেমন সম্মদুল্লাহ আলী ইনি নসিহতিটা যে কাফিয়ার কিতাব এমভাবে মুখস্থ করবা, হ্যাঁ, হেদায়েতুন-নূর কিতাব এবার এইভাবে মুখস্থ করবা যেমন এই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের ফাহাদা কিতাবের এবারত আইসা পড়ে, তাহলে বোঝা গেল তুমি পড়ো, হ্যাঁ। এই জন্য আমরা ইনশাল্লাহ সবাই আন্তরিকতার সাথে পড়বো তো ইনশাল্লাহ। উট পাখি নফস, এটা কি উট পাখি, এটা যদি আবাদত কর তখন সে কি কুলাইতেছে। এবার যদি গুনার কাজ কর হ্যাঁ ভগতের আগে, হ্যাঁ, গুনার কাজের মধ্যে না আগে, কিন্তু আবাদতের বেলা তার মধ্যে কি অলস, সুবিধাবাদী জিন্দাবাদারি, বুঝলি? এই জন্য নফসের উল্টা করতে হবে, নফসের উল্টা করতে হবে। বেশি বেশি করে আন্তরিকতা